গলা আমাদের মেন ইনস্ট্রুমেন্ট, আর এই ইনস্ট্রুমেন্টটাকে আমাদের যত্ন করতে হবে, এই ইনস্ট্রুমেন্টটাকে আমাদের কেয়ার করতে হবে। কীভাবে আমরা ভোকাল ভয়েসকে হেলদি রাখবো, কীভাবে আমরা আমাদের গলার ভয়েসটাকে আরও বেটার করতে পারবো, সেটা নিয়েই আজকের আলোচনা। তাই আপনাদের অনুরোধ যে আপনারা পুরো ভিডিওটা দেখুন, জানুন, তাতে আপনারা বুঝতে পারবেন কিভাবে আপনাদের নিজেদেরকে নিজের গলার যত্ন নিতে হবে। গলার ভেতরের যে রাস্তাটা, সেটাকে আমাদেরকে ধীরে ধীরে একটা সুন্দর শেপ দিতে হবে। সেই শেপটা যদি আমরা দিতে পারি, তাহলে আমরা কিন্তু অ্যাজ এ সিঙ্গার অনেক সাকসেস হব। সিঙ্গার মানে যারা একদম স্টেজে পারফর্ম করছেন তেমনটি নয়, গান গাইছেন মানে আপনি একদম সিঙ্গার। তাহলে আপনাকে এই বিষয়গুলোকে গুরুত্ব দিতে হবে, আর সেইভাবে আপনাকে গলার পরিচর্যা করতে হবে। যখন আমরা গান শিখতে শুরু করি, তখন কিন্তু সবার প্রথমে গান শেখার সাথে সাথে এটাও আমাদের জানা দরকার যে এই গলাটাকে আমরা কিভাবে যত্ন করব বা কিভাবে কেয়ার করব, যাতে আমাদের গলার কর্ডটা ঠিক থাকে, খুব স্মুথ আর একটা সুইট ভয়েস তৈরি হয়। তাহলে সেই বিষয়ে যদি আমাদের কোনো ধারণা না থাকে, তাহলে কিন্তু আমরা অনেক সময় অনেক রং প্র্যাকটিস করে ফেলি, যার ফলে আমাদের হয়তো গলার টেক্সচারটা অতটা খারাপ নয়, গলার সাউন্ড কোয়ালিটি অতটা খারাপ নয়, কিন্তু আমাদের ভুল প্র্যাকটিস, ভুল অভ্যাসের জন্য আমরা নিজেরাই কিন্তু নিজেদের গলাকে খারাপ করে ফেলি। তাহলে চলুন আজকে আলোচনা করব যে কিভাবে আমরা গলার আওয়াজকে স্মুথ এবং সুইট একটা ভয়েস তৈরি করব। গলার এই যে আওয়াজ, এই গলার আওয়াজটা কিন্তু আমাদের মেন ইনস্ট্রুমেন্ট। আপনি গান শেখেন আর গান গাইতে ভালোবাসেন, আলটিমেটলি আমাদের পারপাস কী, যে আমরা গান যখন শিখি সেটা প্রেজেন্ট করবার জন্য, সেটা আপনি কারুর সামনে করুন আর নিজে একা করুন, একা শুনুন, বাট সেই সাউন্ডটা তো অবশ্যই আমরা চাইবো যে একটা সুন্দর স্মুথ একটা মিষ্টি আওয়াজ বেরিয়ে আসুক। ঠিক আছে, ছোট ছোট অনেক টিপস থাকে যেগুলো আমাদের গলাকে যত্ন করবার জন্য আমাদেরকে ফলো করা দরকার, আমাদেরকে সেই ব্যাপারে আমাদের নলেজটাকে বাড়ানো দরকার। যদি না আমরা জেনে থাকি, তাহলে আমরা কিন্তু গলার আওয়াজটাকে স্মুথ বা সুইট করতে পারবো না, বরং তার বিপরীত এফেক্ট আমরা আমাদের গলার মধ্যে তৈরি করে ফেলি। যদি আমাদের গলার কন্ডিশন ভালো না থাকে, তাহলে কিন্তু আমাদের গলার মধ্যে অনেক ডিফিকাল্টিস আসে। যখন আমরা কোনো গান প্রেজেন্ট করি, সেই গানের মধ্যে আমরা অনেক প্রবলেম ফেস করি, আর সেই প্রবলেমগুলো থেকে কি হয়, সেই প্রবলেমগুলো ধীরে ধীরে কনফিডেন্স লুজ করে, আমাদের গানের কোয়ালিটি অনেক খারাপ হয়ে যায়। তার ফলে কি হয় যে আমরা আমাদের হোপ লুজ করতে থাকি, আমাদের মোটিভেশন ধীরে ধীরে কম হয়ে যায়। তাহলে এই গলা, এটা হলো আমাদের মেন ইনস্ট্রুমেন্ট। এই ইনস্ট্রুমেন্টটাকে কিভাবে আমরা যত্ন করব, কিভাবে আমরা টিউনিং করব, কিভাবে এটাকে সুরক্ষিত রাখব, এই সমস্ত জিনিসগুলো জানবার জন্য আমরা কতগুলো পয়েন্টের মাধ্যমে আজকের ক্লাসটা ডিসকাশন করব। আর এটা খুবই একটা ইম্পর্টেন্ট আর জরুরি ক্লাস, তাই আপনাদের সবাইকে অনুরোধ রইল, প্লিজ ক্লাসটা পুরোটা শুনুন, পুরোটা জানুন। যদি আপনি গানকে ভালোবাসেন, যদি আপনি গানের লাইনে আছেন, যদি আপনি গানকে নিয়মিত চর্চা করেন আর গান শিখছেন বা শিখতে চান। আপনাদের সবাইকে স্বাগত জানাই গানের স্বরলিপিতে। তাহলে চলুন শুরু করব আজকের ক্লাস এখান থেকে। তা আমাদের সাবজেক্ট কি? সাবজেক্ট হলো যে কিভাবে আমরা আমাদের গলাকে স্মুথ আর সুইট ভয়েস বানাবো, আমাদের ভয়েসটা যেন স্মুথ আর সুইটনেস হয়। ঠিক আছে, তার জন্য আমরা কি কি অবলম্বন করব। সবার প্রথম টিপস কি? ভোকাল রেঞ্জ। ঠিক আছে, এই ভোকাল রেঞ্জটা আমাদের প্রত্যেকের জানা উচিত, যে আমরা নিচে মানে খাদে কতটা যেতে পারি, আর তার সপ্তক মানে যেটাকে আমরা হায়ার অক্টিভ বলি, সেখানে আমরা কতটা পৌঁছাতে পারি। এইটার ওপরে কিন্তু একদম সবার ডে 1 থেকে আপনাকে
লক্ষ্য রাখতে হবে। আপনি যদি এই বিষয়ে উদাসীন থাকেন যে আমি তো একটা স্কেল সারেগামা পাধানিসা সানিধাপা মাগারেসা গাইছি, তাহলে কিন্তু সেটা ভুল করবেন। অনেক সময় আমরা এইটাই ভুল করি, যখন কোনো গান শুনি বা সেই গানের সাথে যখন আমরা হামিং করি বা মনে মনে গুনগুনিয়ে গান গাই, আর গানটাকে আমরা কিন্তু চেষ্টা করি ওই সুরের সাথে সুর মিলিয়ে গানটাকে গাইবার। এইটা আমাদের সবার প্রথম মিস্টেক হয়, কারণ ওই গানটি যে রেঞ্জে যে স্কেলে গাওয়া হয়েছে, জরুরি নেই কি আপনার গলা আপনার আওয়াজ ওই স্কেলের জন্য পারফেক্ট। তাহলে আপনাকে সবার প্রথমে নিজের রেঞ্জ, গলার রেঞ্জটা বুঝতে হবে, রেঞ্জটা জানতে হবে। আর যে গানই আপনি গান না কেন, সেই গানটাকে আপনাকে আপনার রেঞ্জে নিয়ে এসে কমফোর্টেবলি গাইতে হবে। যখন আমি কোনো গান গাই, আমি আমার নিজের স্কেলেই সেই গানটাকে তুলি আর সেই গানটাকে আপনাদের সামনে প্রেজেন্ট করি। ভয়েস রেঞ্জ মানে আপনি যেখান থেকে মন্দ্র সপ্তকের থেকে তার সপ্তকের স্কেলে যতটা কমফোর্টেবলি গান গাইতে পারছেন, সেটাই আপনার জন্য পারফেক্ট আপনার রেঞ্জ। আর যে কোনো গান যদি আপনি নিজের গলায় গাইতে চান, তাহলে আপনি অবশ্যই নিজের যে স্কেল, সেই স্কেলটাকেই ফলো করুন, সেই পিচেই গানটা গাইবার চেষ্টা করুন। আপনি অরিজিনাল পিচ বা অরিজিনাল স্কেলে গান গাইবার প্রচেষ্টা করে অনেকটাই নিজের গলাকে আপনি টায়ার্ড করে ফেলেন, যে আলটিমেটলি আওয়াজটা অতটা পৌঁছায় না, কারণ আপনার গলার রেঞ্জটাই হয়তো অতটা নয়। তাহলে কিভাবে সেখানে আপনার গলার রেঞ্জ পৌঁছাবে? তাতে কি হয় যে যখন আমরা জোর করে এক্সটেন্ড করবার চেষ্টা করি, অনেক স্ট্রেস দিই গলার মধ্যে, তাতে আমাদের ভোকাল কর্ড ড্যামেজ হয়ে যায় আর আমরা অনেক তাড়াতাড়ি টায়ার্ড হয়ে যাই। তাই প্রথম পয়েন্ট কি, যে গলার রেঞ্জ কি, ভয়েস রেঞ্জটা আপনাকে জানতে হবে, বুঝতে হবে। আর সেই রেঞ্জের মধ্যেই আপনি সবসময় যে কোনো গানকে গাইবার চেষ্টা করুন নিজের অরিজিনাল পিচ আর স্কেলের মধ্যে। সিঙ্গার কিভাবে গেয়েছেন, অরিজিনাল গানটি কোন স্কেলে হয়েছে, অরিজিনাল গানের পিচ কি, ওখানে না গিয়ে আপনি গানের সুরটাকে বুঝে নিন আর সেই সুরটাকে নিজের স্কেলেই প্রেজেন্ট করুন। সেকেন্ড পয়েন্ট, ডেলি ভোকাল ওয়ার্ম আপ। সবার প্রথমে একটা প্রশ্ন, আপনারা সত্যি করে বলুন যে কতজন ডেইলি ভোকাল ওয়ার্ম আপ করেন? দেখুন, যখন আমরা একটা গলার লম্বা রেস্ট দিই, ঘুম থেকে ওঠার পরে সম্পূর্ণ একটা লম্বা গ্যাপ হয়ে যায়, যখন রাত্রে ঘুমাবার পরে যখন আমরা সকালে উঠি, তা আমাদের গলা কিন্তু কমপ্লিটলি রিল্যাক্স মোডে থাকে। কারণ সেখানে কিন্তু কোনো জায়গাই থাকে না যে আপনি চট করে উঠলেন আর একদম ঝটপট বসে গেলেন রেওয়াজ করতে, যে চলো আমি একদম সা থেকে শুরু করে দিলাম, বা রেওয়াজ মানে কোনো গান গাইতে বসে গেলেন বা কোনো গান প্র্যাকটিস করলেন, কোনো রাগ প্র্যাকটিস করতে বসে গেলেন। রেগুলার আপনাকে নিয়মিত রুটিন ধরে 30 থেকে 40 মিনিট একটা ওয়ার্ম আপ গলার তৈরি করুন। একটা জিনিস দেখুন, খুবই সিম্পল একটা উদাহরণ, যখন কোনো মানুষ বলুন বা কোনো বাচ্চা যখন ঘুমিয়ে আছে, তাকে যদি আপনি ডেকে বসিয়ে দেন, সে কিন্তু আবার শুয়ে পড়ে, কারণ তার মধ্যে কিন্তু পুরো বডি রিল্যাক্স করে, তার মাইন্ড থেকে, তার বডি থেকে, তার ব্রেন থেকে, এভরিথিং সব রিল্যাক্স মোডে থাকে। তাকে যদি মানে হঠাৎ করে জাগিয়েই বলা হয় যে সে একদম অ্যাক্টিভ হয়ে যাক, সেটা কিন্তু হয় না, কারণ বডির মধ্যে অ্যাক্টিভনেস আসতে সময় লাগে। ঠিক তেমনভাবে যখন আমরা ঘুম থেকে উঠি, তা আমাদের গলার ভেতরের যে কর্ড, সেটা কিন্তু একদম রিল্যাক্স মোডে থাকে। তাহলে তাকে ধীরে ধীরে আমাদেরকে জাগাতে হবে। যখন কোনো বাচ্চা শুয়ে থাকে, তাকে যদি আপনি আস্তে আস্তে জাগান, পায়ে সুড়সুড়ি দিয়ে বা মাথায়, কানে, গায়ে, আস্তে আস্তে সে জেগে গেল, সে স্মাইলিং করলো, উঠলো, দেখবেন আস্তে আস্তে সে একদম প্রাণোচ্ছল হয়ে যায়। ঠিক তেমনভাবে গলার ভয়েসটাকে আমাদেরকে এই ভোকাল ওয়ার্ম আপের মাধ্যমে ধীরে ধীরে গলার আওয়াজটাকে যে কোনো রেওয়াজ করবার জন্য বা গান গাইবার উপযুক্ত করে তুলতে হবে। তাই যখন ঘুম থেকে উঠে যদি আমরা হঠাৎ করে রেওয়াজ করতে শুরু করে দিই, তাতে কী হয়, আমাদের ভোকাল কর্ডে একটা শক পায়। তার ফলে কী হয়, আমাদের ভোকাল কর্ড কিন্তু ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য নিয়মিত প্রপার
প্রথমে গলার ওয়ার্ম আপ করুন, তারপরে ভয়েস এক্সারসাইজ শুরু করবেন। আপনাদের একটা প্রশ্ন থাকে যে ওয়ার্ম আপ মানে কি, সেটা দেখিয়ে দিলে হতো। অলরেডি আমার ভিডিও আছে। ওয়ার্ম আপ মানে সায়ের রেওয়াজ করুন। এর আগে আমি অনেকবার ভিডিওর মধ্যে দেখিয়েছি যে কিভাবে মর্নিং রেওয়াজ করে। তাহলে প্রথমে ওয়ার্ম আপ মানে আপনাকে আস্তে আস্তে প্রথমে মন্দ্র মানে লো ভয়েসে মন্দ্র সপ্তকের প্র্যাকটিস করুন। আস্তে আস্তে মধ্য সপ্তকে সা রে গা একটা একটা স্বরকে লাগাতে লাগাতে ধীরে ধীরে আপনি আপনার ভয়েসটাকে বাড়ানো শুরু করুন। এটাকেই বলে ওয়ার্ম আপ। কিংবা ওম, গলার মধ্যে একটা আন্দোলন, গলার মধ্যে একটা সাউন্ড ক্রিয়েট করা। ওমের প্র্যাকটিস করতে পারেন, খারাজের প্র্যাকটিস যেমন সা, ওম। তাহলে আপনারা ওমের প্র্যাকটিস করতে পারেন, সায়ের প্র্যাকটিস করতে পারেন, তারপরে ভাওয়েল প্র্যাকটিস করতে পারেন, অ উ ই এই ধরনের প্র্যাকটিস বা মন্দ্র সপ্তকের প্র্যাকটিস, হাকারের প্র্যাকটিস, এইগুলোকে আমরা ভোকাল ওয়ার্ম আপের মধ্যে রাখি। তাই এই ধরনের এক্সারসাইজগুলোর মাধ্যমে ভোকাল ওয়ার্ম আপ করতে পারি। নেক্সট পয়েন্ট, ইউজিং অল ভোকাল রেজিস্টার্স। এর আগে একটা ভিডিওতে আমি ভোকাল রেজিস্টার্সের ব্যাপারে আলোচনা করেছি, যেটাকে আমরা চেস্ট ভয়েস, হেড ভয়েস বলে থাকি। তাহলে এই ভোকাল রেজিস্টার্স মানে আমাদের গানের ক্ষেত্রে চেস্ট ভয়েস, হেড ভয়েস আর মিক্স ভয়েস। তাহলে এই তিনটে ভয়েসের ব্যাপারে প্রথমে আপনাকে জানতে হবে কি কি ভয়েস আমরা রেওয়াজ করি, আর বুঝতে হবে কিভাবে রেওয়াজ করা হয়। এই তিনটে ভয়েসের ব্যাপারে আপনাকে বুঝতে হবে, জানতে হবে যে কি কি আমাদের রেওয়াজের জন্য করা উচিত। এবারে এই ভয়েসগুলোকে ব্যাপারে যদি আপনি না জানেন, না বোঝেন কত ধরনের ভয়েস আছে, আর সেই ভয়েসগুলোকে হাউ টু অ্যাপ্লাই, কিভাবে আপনাকে গানের মধ্যে গাইতে হবে, সেই জিনিসটাকে বুঝে আপনাকে এই তিনটে ভয়েস, কারণ যখন আমরা একটা গান গাই সেই গানটা কিন্তু কোনো একটা সীমিত স্কেলের মধ্যে থাকে না, বা সীমিত খালি এমন হয় না যে একটা গান যে সা থেকে মা পর্যন্ত থাকে। আমরা জানি যে চেস্ট ভয়েস মানে স্পিকিং ভয়েস। তাহলে এই মা বা পা পর্যন্ত চেস্ট ভয়েস থাকে, মন্দ্র সপ্তক থেকে নিয়ে মধ্য সপ্তকের মা, আর মধ্য সপ্তকের পা থেকে নিয়ে হায়ার অক্টিভ মানে তার সপ্তকের আপনি যতটা যেতে পাচ্ছেন, গা মা পা। ওপরেরটা হলো হেড ভয়েস আর নিচেরটা হলো চেস্ট ভয়েস। তাহলে এই ভয়েসের মধ্যে তো গান যখন আমরা গাই তখন আমরা দুটো ভয়েসেই মিক্স হয়ে যাই, আর যত দুটো ভয়েস মিশে যায় সেই ভয়েসের মধ্যে মিক্স আপ হওয়াটা খুব দরকার। মানে চেস্ট ভয়েস থেকে হেড ভয়েস, আর হেড ভয়েস থেকে চেস্ট ভয়েসে কিভাবে আমরা মিক্স হব, এই প্র্যাকটিসগুলো করা দরকার। যে কোনো ছোটো ছোটো অলঙ্কার, সাপোজ যেমন সা সা গা রে মা গা পা মা ধা পা নি ধা সা, সা ধা নি পা ধা মা পা গা মা রে গা সা। চেস্ট ভয়েস আর হেড ভয়েসের ক্ষেত্রে আমি এই এক্সাম্পল দিয়েছি কিভাবে আপনাদের মিক্স করতে হয়। সা গা রে মা গা পা মা ধা পা নি ধা সা, সা ধা নি পা ধা মা পা গা মা রে গা সা। এই যে একটা স্বরের সাথে আর একটা স্বরকে মিলিয়ে ওঠানো, এই জিনিসটাকে আমরা মিক্স ভয়েস মানে মিশিয়ে তোলা, যাতে সেখানে বোঝা না যায় যে কখন চেস্ট ভয়েস থেকে হেড ভয়েসে চেঞ্জ ওভার হলো। ঠিক আছে। নেক্সট পয়েন্ট, থ্রোট ক্লিয়ারিং। থ্রোট ক্লিয়ারিং এক ধরনের একটা হ্যাবিট বলতে পারেন। অনেক সময় অনেকে জেনে আর অনেকে না জেনেও এই হ্যাবিটটা ডেভেলপ করে ফেলে। মানে অনেক সময় দেখবেন গান গাইতে গাইতে আমরা আবার গাই, এই যে গলার মধ্যে একটা ঝাঁকিয়ে নেওয়া, যেন মনে হয় কিছু আটকে গেল, করাতে আমার গলাটা একদম পরিষ্কার হয়ে যাবে, এই যে ফিলিং, এটা ধীরে ধীরে আনকনসিয়াস মাইন্ডে আমরা করতে থাকি, ভাবি যে এটাতে আমাদের গলার আওয়াজটা
পরিষ্কার হয়ে যাবে। কিন্তু এইটাকে আমাদের গলাকে কিন্তু ভীষণভাবে ড্যামেজ করে। যদি আপনি এই অভ্যাসটা আপনার আছে, আপনি গান গাইতে গাইতে রিপিটেডলি এই জিনিসটা করতে থাকেন, তাহলে কিন্তু ইমিডিয়েট বন্ধ করুন। আর যখনই এই ধরনের গলার মধ্যে যদি কোনো ইরিটেশন আসে, তাহলে চেষ্টা করুন একটু করে জল খেতে। কারণ গলার সব থেকে গলাকে স্মুথ, গলাকে ময়েশ্চার রাখবার জন্য ভেতরের কর্ডটা, তার বেস্ট ফ্রেন্ড হলো ওয়াটার। কারণ গলার ভেতরটা আমাদের অনেক সময়ই ড্রাই হয়ে যায়, আর সেই অবস্থাতে যখন আমরা গলাটাকে ঝাঁকিয়ে নিয়ে আবার শুরু করি, তার মানে কি ইনসিস্ট করি গলার ভেতরটাকে। তো এই জিনিসটা করবেন না। এটা যদি আপনারা করে থাকেন তাহলে অবশ্যই বন্ধ করুন। আর যেটা যদি ফ্রিকোয়েন্টলি আপনার গানের মধ্যে আসছে, তাহলে কিছুক্ষণের জন্য রেওয়াজটাকেই বন্ধ করুন, একটু ওয়েট করুন, তারপরে আবার আপনি রেওয়াজটা করুন। কারণ আমাদের এমন একটা ফিলিং হয় যে গলার মধ্যে কিছু একটা স্টাক হয়ে আছে। এই যে ক্লিয়ার করি, এই জিনিসটা বন্ধ করে সিপ আপ ওয়াটার নিতে পারেন। তাতে কি হয় যে গলার ভেতরটা যে আপনার ইরিটেশন ফিল হচ্ছে গলার মধ্যে, সেটা কম হয়ে যায়। এবার আমরা চলে আসবো ইয়ার ট্রেনিং। যদি আপনার কান প্রচণ্ড শার্প, তাহলে কিন্তু আপনার গলার ওপরে স্ট্রেস অনেক কম পড়ে। কারণ আমরা যেই সাউন্ডটা বা যেটা আমরা প্র্যাকটিস করতে চাই, সেটা কিন্তু আমরা যেই বুঝে পাই, আমাদের কান ইন্ডিকেট করে হ্যাঁ এটা পা বা মা, তখন কিন্তু আমরা প্রপার ওয়েতে খুব সুন্দরভাবে সেই সাউন্ডটাকে আওয়াজটা বের করি আর সেই আওয়াজটা লাগি। যদি ইয়ার ট্রেনিং মানে ইয়ারটা যদি শার্প না থাকে, আমাদের কানটা যদি শার্প না হয়, তাহলে কি হয় যে গলা কিছু একটা মানে অস্পষ্ট কিছু গেস করছে, বুঝতে পারছে না ঠিকভাবে, কান সিগন্যাল প্রপার দিতে পারছে না। তার জন্য কি হয় যে আমরা ফাইন্ড করতে থাকি এইটা না এইটা না এইটা, তো গলার ওপরে স্ট্রেস হয়। প্রপার আপনি যদি ইনস্ট্রাকশন পেলেন যে এই জিনিসটা এখানে আছে, তাহলে আমরা সেখান থেকে সেই জিনিসটা নিতে সুবিধা হয়। আর এমন ইনস্ট্রাকশন আসছে যেখান থেকে আপনি বুঝতে পারছেন না যে এই জিনিসটা অ্যাকচুয়ালি কোথায় রাখা আছে, তা আপনি একবার এখানে একবার এখানে একবার এখানে, তাতে কি হয় যে টায়ার্ড হয়ে যায়। ঠিক তেমনভাবে আমাদের ভোকাল যে ভয়েস যে কর্ড, সেটা কিন্তু টায়ার্ড ফিল হয়ে যায় আর প্রপার টিউনটাকে সে খুঁজেও পায় না। তাই গান যেমন গান, তেমন কখনো কখনো ইয়ার ট্রেনিংয়ের জন্য শুনুন। বারবার শুনতে শুনতে কিন্তু আমাদের কানের টিউনিংটা ধীরে ধীরে ডেভেলপ হয়, যা আমরা বুঝতে পারি। অনেক সময় যেমন হারমোনিয়ামে রেওয়াজ করতে বসছেন, কোনো অলংকার বাজাচ্ছেন, কখনো কখনো অলংকার না গেয়ে সমস্ত অলংকারগুলোকে হারমোনিয়ামে বাজান। এই যে সা রে গা, প্রতিটি স্বরের যে প্রপার সাউন্ড, সেই সাউন্ডটাকে কানকে বুঝতে দিন, কানের মধ্যে কানের সাথে একটা টিউনিং হতে দিন। তো এই জন্য ইয়ার ট্রেনিং এটা খুবই দরকার। আর এটা আমরা অধিকাংশ টাইমই এটাকে মিস করি, এবং অনেকের মধ্যে কিন্তু এই ইয়ার ট্রেনিং ব্যাপার, এই কনসেপ্টটাই নেই। তারা ভাবেন যে রেওয়াজ মানে খালি গলাকে ভয়েসকেই রেওয়াজ করতে হবে, ভয়েসকে যত রেওয়াজ করব, যত চিৎকার করব, তাতে আমাদের গলা ভালো হবে। তো এই জিনিসটা বন্ধ করতে হবে। আর ইয়ার ট্রেনিংটাকেও ফোকাস করতে হবে প্যারালালি। যেমন আমাদের গলাটাকে পালিশ করা দরকার, গলাটাকে স্মুথ আর সুইটনেস বাড়াবার জন্য আমরা করি, ঠিক তেমনভাবে আমাদের কানটাকেও কিন্তু কানের শার্পনেসটাকে বাড়াতে হবে, যে ধীরে ধীরে ডে বাই ডে যেন আপনার কানের ক্যাচিং পাওয়ার অনেক স্ট্রং হয়ে যায়, যে জিনিসটা আপনি শুনছেন সেটা একদম পারফেক্ট টু দ্য পয়েন্ট। যদি আমাদের ইয়ার ট্রেনিং প্রপার না হয়, যদি আমাদের ইয়ার অত শার্প না হয়, তার ফলে কী হয়, সাউন্ডে ক্ল্যারিটি থাকে না, আর ক্ল্যারিটি না থাকাতে গলাতে অনেক স্ট্রেস পড়ে, আর তার ফলে সেটা গলা ড্যামেজ হওয়ার আর একটা কারণ হতে পারে। তাই ইয়ার ট্রেনিংয়ের ওপরেও জোর দিন, ইয়ার ট্রেনিং দরকার। তাই কখনো কখনো না গিয়ে অনেক সময় শোনবার চেষ্টা করুন, বোঝবার চেষ্টা করুন, সেটাও আপনার গলার জন্য আপনাকে হেল্প করবে। এইগুলো গেল মেন পয়েন্ট। এবারে আসবো কিছু জিনিস, যেমন ডায়েট। গলা ভালো করবার জন্য কিন্তু ডায়েট ভীষণ বড় একটা ভূমিকা, মানে আপনি কি খাবেন। তাহলে সবার প্রথমে
আপনাকে আপনার গলার সেন্সিবল বুঝতে হবে যে আপনার গলা কোন জিনিসে রিঅ্যাক্ট করছে। যেমন অনেক সময় অনেকের দই খেলে গলার মধ্যে রিঅ্যাকশান শুরু হয়, বা স্পাইসি খাবার খেলে গলার মধ্যে একটা ইরিটেশন শুরু হয়, আনকমফোর্টেবল ফিল হয়। তাহলে আপনাকে খাবার সময় জিনিসগুলোকে অবজার্ভ করতে হবে যে কোন ধরনের খাবারে আপনার গলার মধ্যে এফেক্ট আসছে। অনেকের টক থেকে, কোনো টক জিনিস থেকে গলার মধ্যে হয়। অনেকের প্রচণ্ড ঠান্ডা, যেমন আইসক্রিম খেয়ে নিলেন, সঙ্গে সঙ্গে গলার মধ্যে একটা ইরিটেশন শুরু হয়ে গেল। তাহলে এই যে ফুড হ্যাবিটটা বদলাতে হবে। আর গলার জন্য ডায়েট মানে আপনার ফুড হ্যাবিট, আপনার লাইফস্টাইল, টাইমলি ঘুমানো, স্লিপ, এটাও কিন্তু একটা অনেক বড় রিজন হয় গলার জন্য। তো ডায়েট মানে যে খাবারগুলো থেকে আপনার গলার মধ্যে প্রবলেম হতে পারে বা প্রবলেম আপনি উপলব্ধি করছেন, তাহলে সেই জিনিসগুলোকে অ্যাভয়েড করা। তাহলে যে খাবারগুলো থেকে আমাদের গলায় ইরিটেশন তৈরি হয়, সেই ফুডগুলো থেকে আমাদেরকে দূরে থাকতে হবে, সেই ফুডগুলো আমাদের অ্যাভয়েড করতে হবে। অনেকের আইসক্রিম, অনেকের ইয়োগার্ট, অনেকের টক দই, অনেকের স্পাইসি খাবার, বিভিন্ন ধরনের। তো আপনাকে সেটা মনিটর করতে হবে যে কোন টাইপের খাবার থেকে আপনার গলার মধ্যে ইরিটেশন তৈরি হয়। প্রথম পয়েন্ট এটা। আর একটা হলো হাইড্রেশন, মানে প্রচুর জল খাওয়া দরকার। যারা সিঙ্গার তারা আপনারা দেখবেন যে তারা কিন্তু কিছুক্ষণ ছাড়াই জল খান, কারণ গলার মধ্যে যখন আপনি নর্মাল কথা আমরা বলি, তখনও কিন্তু একটা লম্বা পিরিয়ড কথা বলবার পরে আমাদের গলার ভেতরটা ডিহাইড্রেট হয়ে যায়, মানে শুকিয়ে যায়, ড্রাইনেস হয়ে যায়। যার জন্য আপনাকে কিছুক্ষণ ছাড়া সবসময় গলার ভেতরটাকে নরম রাখবার জন্য, সফট রাখবার জন্য বারবার জল খান, যাতে গলার ভেতরটা ড্রাইনেস না তৈরি হতে পারে। ড্রাইনেস থেকে আমাদের কাশি বা গলার মধ্যে বিভিন্ন ধরনের মনে হয় কিছু একটা স্টাক হয়ে গেছে, এই ফিলিংসগুলো আসে। তাহলে যদি আমরা নিয়মিত একটা রেগুলার বেসিসে টাইম টু টাইম আপনি ওয়াটার নিতে থাকেন, তাহলে কিন্তু গলাটা সব সময়ের জন্য ভেতরটা আপনার যে থাকবে, মানে সেখানে ড্রাই হওয়ার চান্স থাকে না। তার জন্য এই জিনিসগুলো ফলো করা দরকার। এবারে চলে আসব থ্রোট ইমিউনিটি। মানে অনেকেই আছেন এমন যে ফ্রিকুয়েন্টলি কোল্ড অ্যান্ড কাফে ভোগেন। তার মানে কি আপনার বডিতে ইমিউনিটি কম। যদি আপনি গান শিখছেন, তাহলে কিন্তু এই বিষয়ে একটু লক্ষ্য রাখতে হবে যাতে বডিতে ইমিউনিটিটা প্রপার থাকে। ডেভেলপ করতে হবে যে চট করে যেন ঠান্ডা না লেগে যায়। বারবার ফ্রিকোয়েন্টলি যদি আপনি এরকম অসুস্থ হন, ফ্রিকোয়েন্টলি যদি আমাদের গলা এরকম হয়, সেক্ষেত্রে কি হয়, সম্পূর্ণ আপনার টিচার আপনাকে বলবে যে তুমি এখন গলা রেস্ট দাও। তাহলে সম্পূর্ণ রেস্ট দেওয়াই উচিত। যদি আমাদের গলার মধ্যে এই ধরনের প্রবলেম হয়, তাহলে আমাদের রেস্ট করা উচিত, ভোকাল রেস্ট করা উচিত। আর একজন সিঙ্গারের পক্ষে ভোকাল রেস্ট কিন্তু মানে ভীষণ ইরিটেটিং হয়ে যায়, যে আপনি গান রেওয়াজ করতে চাইছেন কিন্তু আপনি করতে পারছেন না। তাহলে যাতে সেই কন্ডিশন না তৈরি হয়, তার জন্য আপনি প্রথম থেকেই যত্ন নিন। এসবের জন্য আপনাকে প্রপার ডায়েট, ঘুরিয়ে ফিরিয়ে ওই জিনিসগুলোই আছে, প্রপার ডায়েট, আপনার লাইফস্টাইল, এক ডিসিপ্লিন লাইফ ফলো করা উচিত। যে সময় শুতে যাওয়া বা ঘুম থেকে ওঠা, টাইম যেটুকু আপনি খাবার নেন, টাইম টু টাইম খাবার খাওয়া, আর ডায়েটের মধ্যে এমন ধরনের ফুডকে ইনক্লুড করুন যেগুলো আপনার বডিতে ইমিউনিটি বাড়িয়ে দেয়। তাহলে এইগুলো দিকেও আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। খালি গান গাওয়া আর রেওয়াজ করলেই যে হবে তা না। একজন সিঙ্গারকে কিন্তু অনেক কিছু বিষয়ে কেয়ার করতে হয়। গলাকে কেয়ার করবার জন্য অনেকগুলো জিনিসকে আপনাকে লক্ষ্য রাখতে হবে, পরিচর্যা করতে হবে। সেই জিনিসগুলোকে প্যারালালি নিজের রেগুলার লাইফস্টাইলের সাথে ইনক্লুড করতে হবে। তবেই আপনি ধীরে ধীরে নিজের গলার আওয়াজটাকে একটা সুন্দর শেপে নিয়ে আসতে পারবেন। চলে যাব নেক্সট পয়েন্টে, সেটা হলো প্রিজার্ভ ইয়োর সিঙ্গিং ভয়েস। অনেক সময় আমরা আমাদের সিঙ্গিং ভয়েসকে প্রিজার্ভ করি না। সেটা কেমন? অনেকভাবে হয়। যখন আমরা কোনো রেওয়াজ করি না, বা নর্মাল, বা কোনো পার্টি অ্যাটেন্ড করছি, কোনো বন্ধুদের সাথে আছি, আমরা ভুলে যাই যে আমরা একজন সিঙ্গার, আমরা গান গাই, আর আমাদের গলাই সব কিছু। কারণ গলা যদি না থাকে, তাহলে কেউ, আপনি না প্র্যাকটিস করতে পারবেন, আর না কেউ আপনার গান শুনবেন, বা না কারুর ভালো লাগবে। তাহলে আমরা যেন
যে কোনো টাইম সবসময় আওয়াজটাকে প্রিজার্ভ করা, যদি যেখানে যতটুকু কথা দরকার ততটুকুই বলুন। আননেসেসারিলি চিৎকার করা, শাউট করা, যেখানে গলার মধ্যে অনেক স্ট্রেস আসে, তার ফলে গলার কর্ড ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে। জোরে জোরে হেসে কথা বলাতে অনেক সময় গলা টায়ার্ড হয়ে যায়, সেখানে আমাদের যখন রেওয়াজের সময় প্রপার সাউন্ড আমরা বের করতে পারি না। দেখা গেল আপনি রেওয়াজ করবেন, তার আগে কোথাও কোনো একটা পার্টি অ্যাটেন্ড করে খুব হই হুল্লোড় আওয়াজ বা খাওয়া এমন একটা করে আসলেন, পরে যখন আপনি রেওয়াজে বসলেন আপনার গলার মধ্যে সেই স্ট্রেংথই নেই, মানে গলা মানে তখন গলা টায়ার্ড হয়ে গেছে, গলা চাইছে তাকে এখন রেস্ট দাও, বাট তখন হয়তো আপনার রেওয়াজ করবার সময়। সেই জন্য প্রতি মুহূর্তে যখন আপনার দরকার নেই বা যখন আপনি মনে করবেন আপনি রেওয়াজ করবেন, তার কিছু ঘন্টা আগে থাকতে আপনার আওয়াজকে প্রিজার্ভ করুন, কথা কম বলুন যতটুকু দরকার। আর যদি গলার মধ্যে কোনো প্রবলেম থাকে বা মনে করছেন যে গলা একটু ডিস্টার্ব আছে, তাহলে চেষ্টা করুন অনেক সময় সাইন ল্যাঙ্গুয়েজে কথা বলা বা ইশারাতে কথা বলা, বেশি ওই অবস্থায় বেশি না কথা বলা। এই ছোট ছোট জিনিসগুলোকে আমাদেরকে পরিবর্তন করতে হবে, সেই অভ্যাসগুলোকে নিজেদের দৈনন্দিন জীবনে আমাদের ইনক্লুড করতে হবে। তাহলে এই ভয়েসটা প্রিজার্ভ যদি না করেন তাহলে আপনি সঠিক রেওয়াজ বা সঠিক গান করতে পারবেন না, এই একটা পয়েন্ট। আরেকটা হয় যখন কোনো গান আমরা মানে প্র্যাকটিস করতে বসেছেন, মনে করুন আপনি একটা গান প্র্যাকটিস করবেন, গান তুলছেন, তখন কি করবেন যে প্রথম লাইন, দ্বিতীয় লাইন, তৃতীয় লাইন যখন গানটা হারমোনিয়ামে বাজিয়ে বাজিয়ে আমরা তুলছি বা প্র্যাকটিস করছি, আমাদের গলায় সুরটা ঠিকভাবে হয়নি। আমাদের অনেক সময় স্টুডেন্টরা কি করে ফেলেন যে একদম বিগিনিং থেকে, শুরু থেকে প্রথম যে লাইনটা শুরু করছে তো ফুল ভয়েস লাগিয়ে প্র্যাকটিস করছেন, আবার রিপিট প্র্যাকটিস, আবার রিপিট প্র্যাকটিস। এই যে বারবার প্র্যাকটিস করতে করতে 3টে লাইন আপনি শিখে গেলেন, করে যখন অ্যাকচুয়াল এবার 3টে লাইনকে একসাথে প্র্যাকটিস করবেন তখন আপনার গলা অলরেডি টায়ার্ড হয়ে যায়। তাই যখন আমরা গানগুলো তুলি তখন আমরা একটু লো ভয়েসে সুরটাকে মাথার মধ্যে রেখে গুনগুন করে গানটাকে তুলে নিতে পারি। যখন আপনি ভাবলেন হ্যাঁ আমার হাতটা ফিঙ্গারটা বেশ সেট হয়ে গেছে, এবারে আমি গানটা বেশ পুরো গানটা মানে লাইনটা আমি কমপ্লিট গাইতে পারবো, তখন একবার বা দুবার একদম ফুল ভয়েসে লাগিয়ে আপনি গান গান। তাহলে কি আপনি যখন প্রথমে গানটা তুলছেন সেই সময় প্রিজার্ভ করে নিলাম ভয়েসটাকে, তারপরে যখন গানটা একটু সেট হয়ে গেল হাতে বা আমার গানের সুরটাও মাথার মধ্যে বসে গেল, তারপরে যখন আমি রেওয়াজ করছি তখন কিন্তু আমি ফুল কম ভয়েসেই গানটা গাইবো। কারণ আমার যে আমি যে এনার্জিটা বা আমার ভয়েসে যে সাউন্ডটাকে প্রিজার্ভ করেছিলাম সেই সাউন্ডটা তখন ফুল এনার্জিতে আমি ইউজ করব এবং তার কোয়ালিটি অনেক ভালো হয়। আর আপনি সুন্দরভাবে সেই গানটাকে প্র্যাকটিস করতে পারবেন, আর প্র্যাকটিসের সাথে সাথে ইয়ার ট্রেনিংও ডেভেলপ হয়। কারণ সুরটা যখন প্রপার শুনছেন, আপনি যখন গাইছেন নিজেই গানটাকে বুঝবার চেষ্টা করুন, কান দিয়ে স্বরগুলো শুনবার চেষ্টা করুন। যেমন কখনো আমার কোনো প্রোগ্রাম থাকলে অবশ্যই আমি আমার রুটিন, আমার শিডিউল আলাদা করি। আমার যদি কোনো ক্লাস থাকে আমি সেইভাবে অন্যভাবে আমার রুটিনটাকে ডেভেলপ করি। দরকার না হলে আননেসেসারি আমি কথা বলি না, অনেক সময় অন্য ওয়ার্ক করি। গানের ভিডিও বানাবো সেই সময়ও আমি আমার তার আগে বেশ কয়েক ঘন্টা আমি আমার গানের গলাকে কমপ্লিট সেইভাবে প্রিজার্ভ করি আমার আওয়াজটাতে, যখন আমি অ্যাকচুয়াল লাইভে আসবো বা অ্যাকচুয়াল কোনো লাইভ ক্লাস নেব বা কোনো রেকর্ডিং করব বা কোনো আমার পারফরমেন্স আছে, তাহলে আমি সেখানে যেন আমার 100% আমার যে সাউন্ডের কোয়ালিটি আর এনার্জি দুটোকে আমি শো করতে পারি। তাহলে কেন দরকার আশা করব বুঝতে পারলেন। এবারে চলে আসবো লাস্ট পয়েন্ট, সেটা হলো ভয়েস রেস্ট। দিনের মধ্যে কিন্তু একটা পার্টিকুলার রেওয়াজ করবার পরে আপনাকে একটা ডিউরেশন ভয়েস রেস্টের খুব দরকার। এইবারে এইটা কিন্তু আপনার গলা, আপনার গলার স্ট্রেংথ বুঝে আপনাকে রেওয়াজ আর সেই ভয়েস রেস্টটা দিতে হবে, কিন্তু দিতে হবে। একজন যে রেগুলার রেওয়াজ করেন মানে রেওয়াজি ভয়েস, তার কিন্তু বেশ কয়েক ঘন্টা রেওয়াজ করলেও
পরে গিয়ে সে একটা রেওয়াজ দিতে পারে। যদি আমি মনে করি আমি রেওয়াজ করব, আমি 4 ঘন্টা রেওয়াজ করলেও আমার গলার মধ্যে ভীষণ পরিবর্তন হবে না, বা আমার স্কেল পরিবর্তন হবে না, পিচ পরিবর্তন হবে না। কারণ রেগুলার নিয়মিত রেওয়াজ করতে করতে সেই ধরনের একটা যে স্ট্রেংথ, গলার ভোকাল কর্ডের স্ট্রেংথ ডেভেলপ হয়ে যায়। তো অবশ্যই 3-4 ঘন্টা পরে আমি আমার ভোকাল রেস্ট দেব 1 ঘন্টা। তারপরে আমি আবার আমার কোনো ভয়েস রিলেটেড কোনো রেকর্ডিং থাক বা কোনো ক্লাস থাক, আমি সেগুলো অ্যাটেন্ড করতে পারি। তেমন যারা বিগিনার তাদের ক্ষেত্রে আধা ঘন্টা 1 ঘন্টা রেওয়াজ করার পরে 10 থেকে 15 মিনিট ভয়েস রেস্ট দিন। আর দিনে একটা টাইম একদম ভয়েস রেস্ট মানে খালি গান গাইলাম না সেটা নয়, কিন্তু ভয়েস রেস্ট মানে কমপ্লিটলি কথাও কম বলুন। আর কথা বলবার সময় সব সময় লো পিচে কথা বলুন। কারণ আমরা যখন কথা বলি অনেক সময় খুব এক্সাইটেড হয়ে যাই, সে খুশিতে বা রাগে, যখনই হোক আমাদের যে থ্রোয়িং ভয়েসটা অনেক হাই পিচে চলে যায়। তাই অলওয়েজ কথা কম বলবার চেষ্টা করুন। যখন আপনার ভোকাল রেস্ট আপনি একটা দিচ্ছেন তখন কথা কম বলবার চেষ্টা করুন, কিন্তু আর কথা বললেও একদম লো পিচে কথা বলুন, যাতে গলাতে একদম স্ট্রেংথ না আসে। ঠিক আছে? ভোকাল রেস্ট মানে কিন্তু আমরা অনেক সময় এটা ভুল করে ফেলি। আমরা মনে করি ভোকাল রেস্ট মানে গান 2 ঘন্টা রেওয়াজ করেছি, এবার আমি 1 ঘন্টা আর রেওয়াজ করব না, এবার রেওয়াজটা বন্ধ করে দিই, মানে সেটা আমার ভোকাল রেস্ট। ভোকাল রেস্ট মানে কমপ্লিটলি ভোকাল রেস্ট। ইভেন কথা বলা থেকেও আপনি বাঁচুন। যদি দরকার না হয় অতিরিক্ত কথা বলবেন না, সেখানে যত কথা কম বলবেন ততই কিন্তু আপনি আপনার গলাকে কেয়ার করতে পারবেন, যত্ন করবেন। যদি আপনি একজন সিঙ্গার হয়ে থাকেন, যদি আপনি গান গাইতে চান, যদি আপনি গানকে ভালোবাসেন, তাহলে অবশ্যই কিন্তু এই ট্রিক্সগুলো আপনাদেরকে ফলো করতে হবে। তাহলে আজকে ছিল মোটামুটি গলাকে আমরা কিভাবে যত্ন করব। অনেক সময় অনেকের প্রশ্ন থাকে যে ম্যাডাম গলায় অনেক ধরনের সমস্যা আসে, কি রেওয়াজ করব, কি করব। গলার কিন্তু সমস্যাকে সবসময় রেওয়াজ করে কিন্তু দূর করা যায় না। গলাকে আমাদের যত্ন করতে হবে, গলাকে সময় সময় তাকে কেয়ার করতে হবে। আজকে অনেকগুলো টিপস আপনাদের দিলাম, এগুলো ফলো করুন। আর করে অবশ্যই জানাবেন যে কি আপনাদের বেনিফিট হলো, কতটা বেনিফিট হলো, তাহলে অ্যাপ্লাই করলেই কিন্তু বুঝতে পারবেন। আজকের ভিডিওটা এত পর্যন্ত, আশা করব এটা আপনাদের জন্য খুবই একটা হেল্পফুল ভিডিও হবে। তাহলে আজকের ক্লাস এত পর্যন্ত। ক্লাস শেষ করবার আগে আপনাদেরকে জানাই যে 2025-এর সেশন অলরেডি শুরু হয়ে গেছে, ব্যাচেস চালু হয়ে গিয়েছে। যদি আপনারা জয়েন করতে চান, অনেক ডিফারেন্ট কোর্স আছে, কিন্তু ভয়েস ট্রেনিং 3 মান্থ কোর্স বা বেসিক কোর্স 6 মাসের যদি আপনারা করতে চান, আর এছাড়াও অনেক ডিফারেন্ট কোর্সেস আছে যেগুলো 1 বছর 2 বছর বা অ্যাডভান্স লেভেল, ইন্টারমিডিয়েট লেভেল, সেগুলো ডিটেলসে জানবার জন্য আমাকে আপনারা যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে, কিংবা আমাকে মেল করতে পারেন। ডেসক্রিপশানে আমার সমস্ত লিংক দেওয়া আছে। তাছাড়া স্ক্রিনে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারও আছে, আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। আবার আপনাদের সামনে হাজির হব কোনো নতুন টপিক, নতুন ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। ধন্যবাদ।